আসসালামু আলাইকুম। মার্কেট আপডেটে যদি বলতে চাই 12টা 17 বাজে 99 পয়েন্টের মতো মাইনাস। এই মুহূর্তে অবশ্য -101। যাই হোক, 202 কোটি টাকার লেনদেন। অ্যাডভান্স হচ্ছে 32টা, ডিক্লাইন 226টা, আর আনচেঞ্জ 33টা। বুঝতেই পারতেছেন মার্কেটের ভয়ঙ্কর রূপ। টপে আছে দেশ গার্মেন্টস, ডিবিএস, ফার্স্ট প্রাইম। লুজারে আছে জেপিএস, গ্লোবাল ইন্স্যুরেন্স। যে লুজারে অনেক, আজকে অভাব নাই। 326টায় ডিক্লাইন, সেটা বুঝতে পারতেছেন। ভলিউম লিন্ডিভিটি, জিপি, আর হচ্ছে ইসলামী ব্যাংক। ভলিউমে হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। আর ট্রেডে হচ্ছে লিন্ডিভিটি, ইসলামী ব্যাংক, জিপি। এর বাইরে ইন্ডেক্স মোবারে যদি বলি, ইন্ডেক্স মোবার আফতাবটো 0.50, তারপরে যে এডিটেল টেলিকম 0.38 এবং ডেল্টা লাইফ 0.24। ইন্ডেক্স মোবারে এরাই আছে। আর এর বাইরে যদি বলতে চাই, মার্কেট আপডেট নিয়ে গতকালকে বলছিলাম যে মার্কেট কেমন যেতে পারে, সেখানে বলছিলাম যে মার্কেটের কী অবস্থা হতে পারে। তো এখানে আজ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিনিয়োগকারীরা ডিএসসির সামনে এই মুহূর্তে যখন আমি কথা বলতেছি তখন আসলে ডিএসসির সামনে আন্দোলন চলতেছে বিনিয়োগকারীদের, এবং ভালো আন্দোলন চলতেছে। এখানে অনেক লোকই আছে, আপনারা এখানে বিভিন্ন নিউজে দেখাচ্ছে ভালোই আন্দোলন হচ্ছে এখানে। আর এর বাহিরে যদি নিউজ আর বলতে চাচ্ছি, গতকালকে আসলে ইয়ের সাথে কোনো মিটিং হয় নাই, মধ্যস্থতাকারী যারা মার্চেন্ট ব্যাংক, সেটার পরিণতি আপনারা দেখতেই পাচ্ছেন আসলে মার্কেটে কী হচ্ছে। আর এর বাইরের নিউজ হচ্ছে সোনালী আজকে নতুন করে জেড ক্যাটাগরিতে দিয়ে দেওয়া হয়েছে। সোনালী আজ নতুন করে জেডে গেছে। তো জেড নিয়ে আসলে আপনারা এত টেনশন করবেন না। জেডের অনেক শেয়ার কিন্তু পরবর্তীতে এবিতে আবার চলে আসবে। যারা মোটামুটি ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, এনওএফসি, ন্যাব এগুলো ভালো আছে এবং ডিভিডেন্ড দিচ্ছে, হয়তো যে কোনো কারণে হোক এখন ডিভিডেন্ড দেয় নাই, যেটা ফাটিয়ে দিছে। এরা ডিভিডেন্ড 5% বা 10% ডিভিডেন্ড দিয়ে পরবর্তীতে এরা মার্কেটে তাদের জেড ক্যাটাগরি তারা রিমুভ করে ভালো এভাবেতে চলে আসবে। সুতরাং আর যদি একবারে দুর্বল কোম্পানি হয় সেটা ভিন্ন বিষয়। তো মার্কেট আপডেটে এ পর্যন্তই, কারণ এর বাইরে তেমন কোনো নিউজ নাই। এর বাইরে যদি বলতে চাই, আপনারা আসলে এখানে যারা এখন সেল দিচ্ছে, লেনদেন কিন্তু হচ্ছে না, কিন্তু শেয়ারের দাম ফালাচ্ছে, কিন্তু কেউ সেল দিচ্ছে না এখন আর। এটা ভালো দিক, আপনারা কেউ শেয়ার সেল দিবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কোনোভাবে আপনাদের শেয়ার সেল দেবেন না, কোনোভাবে না। শেয়ার সেল দেওয়ার কোনো যুক্তি নেই, কারণ এই 60-70% লসে আপনার শেয়ার সেল দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। সুতরাং আপনারা শেয়ার সেল দেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন আর ধৈর্য ধরবেন। সব কিছুরই একটা শেষ আছে, সংস্কার হচ্ছে ঠিক আছে, তবে এটা ভালো হলো না যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে মধ্যস্থতাকারীদের বৈঠক যে কোনো কারণ হোক, যেহেতু বৈঠক হয় নাই তার মানে ভিতরে কোনো একটা ঝামেলা হয়েছে, অনেক ভালো ঝামেলাই হয়েছে, যার কারণে শেষ পর্যন্ত বৈঠক হয় নাই। আর ইন্ডেক্স এই মুহূর্তে যেখানে আছে এটা আসলে সমস্ত সাপোর্টকে ভেঙে চুরে তছনছ করে নিচে চলে আসছে। সুতরাং এই ব্যাপারে কথা বলে কিছু হবে না, কারণ ইন্ডেক্সের অবস্থা খুবই খারাপ। ইন্ডেক্স তার কোনো সাপোর্টে এখন কাজ করতেছে না। এখন দেখা যাক কোথায় গিয়ে থামে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।